আজ আপনাদের সাথে শেয়ার করছি প্রন পোলাও রেসিপি। মাঝে মধ্যে একটু মুখ বদলাতে কিন্তু সবারই ইচ্ছে করে, তাই আজ চলুন শেয়ার করছি আপনাদের সাথে প্রন পোলাও। বাসমতি চাল 150 গ্রাম ভালো করে ধুয়ে হাফ এন আওয়ার মতো ভিজিয়ে রেখেছি। 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, অল্প একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো অল্প হলুদ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা মাখিয়ে নিচ্ছি। মিডিয়াম সাইজ চিংড়ি হলেই কিন্তু ভালো হয়। হোয়াইট অয়েল দিচ্ছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা করে একটু সতে করে নিচ্ছি, হালকা করে ভেজে নিলাম। তেল অ্যাড করছি, 1 চামচ ঘি অ্যাড করছি। তেলে প্রথমে একটা বড় এলাচের দানা দিয়ে দিলাম, একটা স্টার অ্যানিস দিলাম, 1 টুকরো দারচিনি দিলাম। এটাকে কিন্তু কমিয়ে রেখেছি। এলাচ দিচ্ছি, ছোট এলাচ দুটো মাথা ফাটিয়ে দিয়ে দিলাম, 3টে লবঙ্গ দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ক্র্যাক করিয়ে নেব। এখানে 2টো পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলাম। 2টো কাঁচা লঙ্কা মাথাটা ছিঁড়ে দিয়ে দিলাম। হাফ চামচ রসুন বাটা দিয়ে ভেজে নিচ্ছি। রসুন বাটার পরিমাণ কিন্তু অল্প পরিমাণ। আদা বাটা দিলাম 1 চামচ। আদা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম। এবারে চালটা দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চালটাকে ভেজে নিচ্ছি ভালো মতো। চালটাকে প্রায় 3-4 মিনিট সময় ধরে ভেজে নিলাম। এই বাটির 1.5 বাটি চাল ছিল, আমি এই বাটি মেপেই জল দিচ্ছি। 1 বাটি দিলাম, 2 বাটি দিলাম আর 1 বাটি নারকেলের দুধ দিলাম। 1.5 বাটি চাল, 3 বাটি জল দিতে হবে। নুন দিয়ে দিলাম। এবার ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখছি। মিনিট 2-3 ফোটার পরে ঢাকনাটা খুলছি। খুলে চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। কাঁচিয়ে তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। মিশিয়ে দিলাম, আবার একটু ঢেকে দিচ্ছি। মিনিট 5 মতো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকা ছিল। একদম ঝরঝরে পোলাও হয়েছে কিন্তু। 1 চামচ চিনি ছড়িয়ে দিই, নেড়ে দিচ্ছি। চালটা একবার দেখে নিচ্ছি সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, একদম ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটু ঢেকে রাখছি, তারপরে সার্ভ করে দিচ্ছি। পোলাওর সাথে খাওয়ার জন্য একটা রায়তা বানাচ্ছি। দই দিচ্ছি 4 চামচ, নুন দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম 1 চামচ, একটু ফেটিয়ে নিচ্ছি। সল্টেড বোঁদে দিয়ে দিলাম, এখানে একটু বিট নুন দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল বোঁদের রায়তা। রায়তা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর পোলাওটার নুন মিষ্টির ব্যালেন্সটা কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। দারুণ হয়েছে কিন্তু খেতে। আপনারা বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আপনাদের। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।